হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালোই আছো। সবাই জানতে চাইছো ভিডিও কেন রেগুলার আসছে না। আসলে আমার শরীরটা একটু ভালো না। তাই একটু এই কদিন ইররেগুলার হয়ে যাচ্ছে। এখনো শরীরটা সুস্থ নয়। তোমাদের পরীক্ষা সামনে রয়েছে, তাই তোমাদের স্বার্থে আমি ভিডিওটা করলাম। ঠিক আছে? আমার গলার আওয়াজ শুনেই হয়তো বুঝতে পারছো। খুব একটা ঠিকঠাক নেই আমি। তো দেখো, বিশেষ করে 8, 9 এই ক্লাসের জন্য তোমাদের যারা পরীক্ষা দিতে যাচ্ছ সেকেন্ড সামেটিভ, তোমাদের জন্য ন্যারেশন চেঞ্জ থেকে বেশ কয়েকটি কোয়েশ্চেন আমি নিয়ে এসেছি। তো মিক্সড কোয়েশ্চেন রয়েছে। তো আশা করছি তোমরা সবাই পরীক্ষার জন্য প্রস্তুত এবং এটা দেখে নাও, একটু মক টেস্ট দিয়ে দাও। যদি কিছু নতুন প্রশ্ন পেয়ে থাকো তাহলে সেটা নোট করে নাও। আশা করছি তোমাদের পরীক্ষায় কাজে লাগবে। তো চলো শুরু করা যাক। দেখো, প্রথমে রয়েছে হি সেড আই এম ইল। এর সঠিক উত্তর হবে হি সেড দ্যাট হি ওয়াজ ইল। দেখো, রিপোর্টিং ভার্ব পাস্ট ইনডেফিনাইটে রয়েছে, রিপোর্টেড স্পিচ প্রেজেন্ট ইনডেফিনাইটে রয়েছে। তো রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে, পাস্ট ইনডেফিনাইট, রিপোর্টেড স্পিচ যদি প্রেজেন্ট ইনডেফিনাইটে থাকে, তাহলে ইনডিরেক্ট স্পিচে নিয়ে যেতে হলে রিপোর্টেড স্পিচটাকেও কিন্তু পাস্ট ইনডিফিনাইটে নিয়ে যেতে হবে এবং আই বলতে হিকে বোঝানোর দরুন এখানে আয়ের জায়গায় হি হয়েছে। হি সেড দ্যাট হি ওয়াজ ইল এবং এখানে কনজাংশন দ্যাট ইউজ হয়েছে। ঠিক আছে, লিঙ্কার হিসেবে। তারপর দেখো, রাম সেজ আই ওয়ান্ট দ্য বুক। রাম সেজ দ্যাট হি ওয়ান্টস দ্য বুক। দেখো, এখানে রিপোর্টিং ভার্বটা রয়েছে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে। তো সেই কারণে তোমরা সবাই জানো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স যদি রিপোর্টিং ভার্বে থাকে তাহলে রিপোর্টেড স্পিচে যে টেন্স থাকবে সেটাই থাকবে। এটা কিন্তু কোনো চেঞ্জ হবে না রিপোর্টেড স্পিচে, অনলি প্রোনাউনের জায়গাটা চেঞ্জ হবে। তাহলে রাম সেজ দ্যাট হি ওয়ান্টস দ্য বুক, হিটা থার্ড পারসন সিঙ্গুলার হওয়ার কারণে, টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনাইট হওয়ার কারণে ওয়ান্টের সাথে এস যোগ হয়েছে। 3 নম্বর দেখো, হি সেড মাই সন লিভস ফর দিল্লি টুমরো। দেখো, রিপোর্টিং ভার্ব রয়েছে পাস্ট ইনডিফিনাইটে আর রিপোর্টের স্পিচ রয়েছে প্রেজেন্ট ইনডিফিনাইটে। তো তোমরা জানো সবাই, এরকম কন্ডিশনে রিপোর্টের স্পিচটা পাস্ট ইনডিফিনাইটে হয়ে যায়। তো সঠিক উত্তর হয়ে যাবে হি সেড দ্যাট হিজ সন লেফট ফর দিল্লি দ্য নেক্সট ডে। ঠিক আছে, হিজ সন লেফট ফর দিল্লি দ্য নেক্সট ডে। টুমোরো থাকলে দ্য নেক্সট ডে হবে, ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে হবে, আর যদি টুডে থাকে দ্যাট ডে হবে। 4 নম্বরটা দেখো, ইউ উইল সে আই এম গুড। দেখো, রিপোর্টিং ভার্ব রয়েছে ফিউচার ইনডিফিনাইট, রিপোর্টেড স্পিচ প্রেজেন্ট ইনডিফিনাইট। তো রিপোর্টিং ভার্ব ফিউচারে থাকলেও কিন্তু রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না। ইউ উইল সে দ্যাট ইউ আর গুড, শুধুমাত্র প্রোনাউনটা চেঞ্জ করতে হবে, আয়ের জায়গায় যাকে বোঝানো হয়েছে ইউ, ইউ বসেছে, বাকি সব সেম। নেক্সট দেখো, হি সেড টু মি আই শ্যাল গো বাট ইউ উইল স্টে। দেখো, এখানে কিন্তু রিপোর্টিং ভার্বটা পাস্ট ইনডিফিনাইটে রয়েছে, রিপোর্টেড স্পিচ ফিউচার ইনডিফিনাইটে রয়েছে। এক জায়গায় শ্যাল রয়েছে, আর এক জায়গায় উইল রয়েছে। এরকম ক্ষেত্রে কিন্তু রিপোর্টেড স্পিচটাকেও পাস্টে নিয়ে যেতে হবে। তাহলে সেড টুর পরিবর্তে টোল্ড বসেছে। হি টোল্ড মি দ্যাট হি উড গো বাট আই শুড স্টে। হি, তারপরে শ্যালের জায়গায় উড বসেছে। হি শুড গো বাট আই শুড স্টে। ঠিক আছে, এর উল্টা পরিবর্তন হয়ে এখানে শুড বসেছে। এখানে শুডের জায়গায় যদি তোমরা উড বসাও তাহলেও কিন্তু কোনো সমস্যা নেই, বোথ আর কারেক্ট, শুড উড বোথ আর কারেক্ট। তারপরে দেখো, হি সেড অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। দেখো, রিপোর্টিং ভার্ব পাস্ট ইনডিফিনাইট রয়েছে, রিপোর্টেড স্পিচ প্রেজেন্ট ইনডিফিনাইট রয়েছে। তো হি সেড দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, তাহলে এটা তো পরিবর্তন হওয়ার কথা ছিল, কিন্তু পরিবর্তন না হয়ে একই রয়েছে। কারণটা হলো চিরন্তন সত্য, ইউনিভার্সাল ট্রুথ। যে সমস্ত জিনিসগুলো ইউনিভার্সাল ট্রুথ বোঝায় সেক্ষেত্রে টেন্সের কোনো পরিবর্তন হয় না রিপোর্টেড স্পিচে। রিপোর্টিং ভার্ব পাস্ট ইনডিফিনাইট রয়েছে, মাঝখানে দ্যাট লিঙ্কার বসেছে, বাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি এটা কিন্তু একটা চিরন্তন সত্য কথা, সে কারণে এখানে টেন্সের কোনো পরিবর্তন হয় না। যেমন দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান,
পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে, এটাও চিরন্তন সত্য কথা। তো এগুলোর ক্ষেত্রে টেন্সের কোনো পরিবর্তন হয় না। নেক্সট দেখো, হি সেড গড ইজ গুড। তাহলে হি সেড গড ইজ গুড, রিপোর্টিং ভার্বটা পাস্ট ইনডিফিনাইট, রিপোর্টেড স্পিচ প্রেজেন্টে। গড ইজ গুড এটা একটা চিরন্তন সত্য হচ্ছে, চিরন্তন ইউনিভার্সাল স্টেটমেন্ট হচ্ছে, যার কারণে এটা টেন্সের কোনো রিপোর্টেড স্পিচে টেন্সের কোনো পরিবর্তন হবে না। দেখো, হি সেড দ্যাট গড ইজ গুড, ওকে, এটা হবে সঠিক উত্তর। আই সেড টু হিম ইউ আর রং, আমি তাকে বলেছিলাম যে তুমি হও ভুল। তাহলে রিপোর্টিং ভার্বটা হলো পাস্ট ইনডিফিনাইট, রিপোর্টেড স্পিচ প্রেজেন্ট ইনডিফিনাইট। তো স্বাভাবিক নিয়মেই আই টোল্ড হিম, সেড টুর পরিবর্তে টোল্ড বসেছে, আই টোল্ড হিম দ্যাট হি ওয়াজ রং। তাহলে হি আরটা পাস্ট টেন্সে গিয়ে ওয়াজ হয়ে গেল, ঠিক আছে, হি ওয়াজ রং। হি সেড টু হার, 9 নম্বর দেখো, হি সেড টু হার আর ইউ হ্যাপি। তাহলে হি আস্কড হার ইফ শি ওয়াজ হ্যাপি। তাহলে সেড টুর পরিবর্তে আস্কড হয়েছে, কারণ এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্সে রয়েছে। তোমরা জানো ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমরা দু ধরনের করে থাকি, একটা ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে আর একটা হেল্পিং ভার্ব দিয়ে। হেল্পিং ভার্ব দিয়ে থাকলে সেটা ইফ বা হোয়েদার দিয়ে বসে। ইফ বসেছে এখানে দেখো, হি আস্কড হার ইফ শি ওয়াজ রং, ঠিক আছে। আর অবশ্যই খেয়াল রাখবে, ইনডিরেক্ট স্পিচ এ কিন্তু কোয়েশ্চেন মার্কটা থাকবে না, কোয়েশ্চেন মার্ক উঠে গিয়ে ফুল স্টপ আসবে, ঠিক আছে, এটা কিন্তু ভালো করে নোটিস করবে। ডিরেক্ট স্পিচে কোয়েশ্চেন মার্কটা ইনডিরেক্ট স্পিচে ফুল স্টপে পরিণত হয়েছে, ঠিক আছে। নেক্সট দেখো, মাই ফাদার সেড টু মি ইজ নট পভার্টি এ কার্স। আমার বাবা আমাকে বলেছিল যে দারিদ্রতা কি একটা অভিশাপ নয়। দেখো এটাও কিন্তু, এই যে স্টেটমেন্টটা, এটাও কিন্তু একটা ইউনিভার্সাল স্টেটমেন্ট, যে কারণে দেখো ইনডিরেক্ট স্পিচে আমরা এর টেন্সের পরিবর্তন করব না। দেখো, মাই ফাদার আস্কড মি ইফ পভার্টি ইজ নট এ কার্স। তাহলে মাই ফাদার সেটটির পরিবর্তে আস্কড হলো ইন্টারোগেটিভ সেন্টেন্সের জন্য, আস্কড মি মাঝে ইফ বসেছে, হেল্পিং ভার্ব দিয়ে প্রশ্ন করার কারণে ইফ বসেছে, ইফ পভার্টি ইজ নট এ কার্স। তাহলে মাই ফাদার আস্কড মি ইফ পভার্টি ইজ নট এ কার্স, এইটা হয়ে যাবে সঠিক উত্তর, ঠিক আছে। একটু ভালো করে খেয়াল করবে, টেন্সটা প্রেজেন্ট টেন্স রয়েছে, ইন্টারোগেটিভ সেন্টেন্স রয়েছে, কিন্তু ইউনিভার্সাল স্টেটমেন্টের কারণে টেন্সের পরিবর্তন হলো না। কোয়েশ্চেন নাম্বার 11, ইউ সেড টু মি হোয়াই হ্যাভ ইউ ফেল্ট, ঠিক আছে। তাহলে ইউ আস্কড মি, যেহেতু এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাই সেটটির পরিবর্তে আস্কড হলো, ইউ আস্কড মি হোয়াই আই হ্যাড ফেল্ড, ওকে, হোয়াই আই হ্যাড ফেল্ড। তাহলে ইউ আস্কড মি হোয়াই আই হ্যাড ফেল্ড ইজ দ্য রাইট অ্যান্সার। তোমরা যদি ভিডিওটি পিডিএফ পেতে চাও তাহলে নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে পিডিএফটি ডাউনলোড করে নিতে পারো, সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু, এর জন্য কোনো তোমাদের টাকা লাগছে না। আর হ্যাঁ, একটা লাইক করে দিও, লাইকটা কিন্তু আমাকে ভিডিও বানাতে খুব অনুপ্রাণিত করে। কোয়েশ্চেন নাম্বার 12 দেখো, হি ওয়ান্ডার্ড শ্যাল আই ওয়েট ফর দেম অর গো। তাহলে হি ওয়ান্ডার্ড, দেখো কোয়েশ্চেন করেছে, তাহলে ইফ বা হোয়েদার হবে, ইফ বা হোয়েদারের মধ্যে হোয়েদার বসেছে। তোমাদের হয়তো কারো অনেকেরই ডাউট থাকতে পারে যে কোথায় ইফ বসাবো, কোথায় ওয়েদার বসাবো। দেখো, যে যখনই অর দিয়ে দেবে, ঠিক আছে, মাঝে যখনই অর দিয়ে দেবে ডিরেক্ট স্পিচে, যে হ্যাঁ কি না, এটা করব কি করব না, এই টাইপের সেন্টেন্স গুলোতে হোয়েদার বসাবে। হি ওয়ান্ডার্ড হোয়েদার হি, শ্যালটা শুড হয়েছে, হি শুড ওয়েট ফর দেম অর গো অন, ঠিক আছে। তাহলে এখানে শুড রয়েছে, শুডের জায়গায় তোমরা উডও করতে পারো, নো প্রবলেম, ঠিক আছে। তাহলে he wondered whether he should or would wait for them or go on is the right answer. Next দেখো, he said to her do you want to go by train or bus। দেখো, ট্রেনে যেতে চায় না বাসে যেতে চায়, এখানেও অর রয়েছে, বলেছি আগেই যে অর থাকলে এখানে কিন্তু whether হবে। তাহলে he asked her whether she wanted to go by train or by bus। কোয়েশ্চেন ইন্টারোগেটিভ সেন্টেন্সের কারণে আস্কড বসেছে, হেল্পিং ভার্ব দিয়ে প্রশ্ন করার কারণে ইফ বা হোয়েদারের মধ্যে হোয়েদার বসেছে, কারণ এখানে অর রয়েছে, ঠিক আছে। বাকিটা পাস্ট ইনডিফিনাইট হয়েছে, যে she wanted to go by bus, ট্রেন or by bus। নেক্সট দেখো, কোয়েশ্চেন নাম্বার 14, রবার্ট সেড জন ইজ এ গুড বয় ইজ নট হি। দেখো এই ধরনের সেন্টেন্সকে কিন্তু কোয়েশ্চেন ট্যাগ বলা হয়, ঠিক আছে। কোয়েশ্চেন ট্যাগ কি জিনিস, না আমরা যখন কোনো
প্রশ্ন জিজ্ঞাসা করে বা কোনো স্টেটমেন্ট বলে তারই সত্যতা যাচাই করতে চাই, তার পরিপ্রেক্ষিতে আমরা যেভাবে কথাটা বলে থাকি সেটাকেই আমরা বলবো কোয়েশ্চেন ট্যাগ। যেমন, তুই আজ স্কুলে গিয়েছিলি, যাসনি কি? অমিত একজন ভালো ছেলে নয় কি? সে ভালো ছেলে নয় কি? এই টাইপের যে কথাগুলো এগুলোকে ইংলিশে কোয়েশ্চেন ট্যাগ বলা হয়। যেমন এখানে দেওয়া রয়েছে, রবার্ট সেড জন ইজ এ গুড বয়, ইজ নট হি? রবার্ট বলেছিল যে জন হয় ভালো ছেলে, সে নয় কি? মানে এই কথাটা বলে সে নিজের কথাটা সাপোর্টিং স্টেটমেন্টটাকে আরো একটু খতিয়ে আরো স্ট্রং তুলে ধরছে। দেখো, রবার্ট সেড দ্যাট হি থট জন ওয়াজ এ গুড বয়। দেখো, এটা হয়তো অনেকের কাছেই নতুন হবে, তাই এটা একটু শিখে নাও তোমরা। হুম রবার্ট সেড দ্যাট হি থট জন ওয়াজ এ গুড বয়। রবার্ট বলেছিল যে সে ভেবেছিল জন ওয়াজ এ গুড বয়, জন একজন ভালো ছেলে। ঠিক আছে, প্রোনাউন যেমন পরিবর্তন হয় হলো, টেন্স একই রকম নিয়ম হলো, শুধুমাত্র কোশ্চেন ট্যাগের কারণে এই এক্সট্রা অ্যাড হলো হি থট। ঠিক আছে, রবার্ট সেড দ্যাট হি থট জন ওয়াজ এ গুড বয়। এই হি থটের জায়গায় আরো অন্য কিছু ওয়ার্ড ব্যবহার করা যায়। ঠিক আছে, সেটা মিনিং অনুযায়ী, সেন্স অনুযায়ী আমরা ইউজ করব। যেমন ধরো, এর পরের কোশ্চেনটাই দেখে নাও, অমল সেড দে উইল নট গো, উইল দে? তাহলে অমল বলেছিল যে তারা যাবে না, তারা যাবে কি? তাহলে এটা অমল একটা আশা করছে যে তারা হয়তো যাবে না, মনে মনে ভাবছে তারা হয়তো যাবে না, সে কারণে আশা অর্থে আমরা হোপ ব্যবহার করেছি। অমল হোপ দে উড নট গো। অমল আশা করেছিল যে তারা আর যাবে না। ঠিক আছে, কোয়েশ্চেন নাম্বার 16 দেখো, মাই ফ্রেন্ড সেড টু মি গো হোম অ্যাট ওয়ান্স। তাহলে দেখো, ইম্পারেটিভ সেন্টেন্স দেখেই বুঝে গেছো সবাই। তাহলে আমাকে অ্যাডভাইস করছে, মাই ফ্রেন্ড অ্যাডভাইসড মি টু গো হোম অ্যাট ওয়ান্স। ঠিক আছে, তোমরা জানো ইম্পারেটিভ সেন্টেন্সে অ্যাডভাইস, অর্ডার, রিকোয়েস্ট এই টাইপের হয়ে থাকে। তাহলে মাই ফ্রেন্ড অ্যাডভাইসড মি টু গো হোম অ্যাট ওয়ান্স। কোয়েশ্চেন নাম্বার 17 দেখো, আই সেড টু হিম প্লিজ এক্সপ্লেন দ্য প্যাসেজ। আমি তাকে বলেছিলাম দয়া করে প্যাসেজটা এক্সপ্লেন করো, বর্ণনা করো, ব্যাখ্যা দাও। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে দেখো, প্লিজ বলেছে মানে রিকোয়েস্ট করছে ইম্পারেটিভ সেন্টেন্সে। তাহলে আই রিকোয়েস্টেড হিম টু এক্সপ্লেন দ্য প্যাসেজ। আমি তাকে অনুরোধ করেছিলাম প্যাসেজটাকে এক্সপ্লেন করার জন্য। ওকে, কোয়েশ্চেন নাম্বার 18 দেখো, আই সেড টু হিম এক্সকিউজ মি স্যার। তাহলে আমি তাকে বলেছিলাম এক্সকিউজ মি স্যার। তাহলে দেখো, অনুনয় বিনয় করছে। এটাও কিন্তু একটা ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে আই বেগড হিম টু এক্সকিউজ মি, আই বেগড হিম টু এক্সকিউজ মি। ওকে, আশা করলাম বুঝতে পেরেছো সবাই। তারপর কাম ইন সি সেড টু মি, এটাও কিন্তু একটা ইম্পারেটিভ সেন্টেন্স। সি ইনভাইটেড মি টু কাম ইন, তাহলে সি ইনভাইটেড মি টু কাম ইন। কোয়েশ্চেন নাম্বার 20 দেখো, হি সেড টু মি লেট আস গো হোম। সে আমাকে বলেছিল বাড়ি যাওয়ার কথা। তাহলে লেট দিয়ে যখনই থাকবে এবং হি সেড টু মি আমাকে বলেছিল, এটা ফার্স্ট পারসন চলে এলো, তাহলে তখনই কিন্তু প্রপোজ, সাজেস্টেড এই টাইপের হয়ে থাকে। তাহলে হি প্রপোজড অর সাজেস্টেড মি টু মি দ্যাট উই শুড গো হোম। হি প্রপোজড অর সাজেস্টেড মি দ্যাট উই শুড গো হোম। ঠিক আছে, এই ফরম্যাটটা মনে রাখবে ভালো করে। লেট দিয়ে থাকলে এই টাইপের হয়ে থাকে, লেট দিয়ে যখন অনুমতি চাওয়া বোঝাবে তখন কিন্তু কখন যদি কোনো প্রপোজ বা সাজেশন দেওয়া বোঝায় তখন কিন্তু লেট দিয়ে প্রপোজড বা সাজেস্টেড বসবে। তারপরে দেখো, হি সেড লেট মি কাম ইন, যখন অনুমতি অর্থে ব্যবহার করা হবে তখন রিকোয়েস্ট হবে। হি রিকোয়েস্টেড দ্যাট হি মাইট বি অ্যালাউড টু কাম ইন। যখন অনুমতি চাওয়া হবে তখন কিন্তু প্রপোজ আর সাজেস্টেড হবে না। ঠিক আছে, অনুমতি চাওয়া অর্থে রিকোয়েস্ট হবে এবং সেক্ষেত্রে মাইট বি অ্যালাউড হবে। তাহলে হি সেড দ্যাট হি মাইট বি অ্যালাউড টু কাম। তারপর হি সেড টু মি মে ইউ বি হ্যাপি। দেখো, ইম্পারেটিভ থেকে এবারে আমরা চলে এলাম অপটেটিভ সেন্টেন্সে। মে, উইশ, প্রে এই টাইপের যে সেন্টেন্সগুলো এগুলো হয় অপটেটিভ সেন্টেন্স। সেক্ষেত্রে কিন্তু এক্ষেত্রে উইশ আর প্রে দিয়ে আমরা শুরু করব, দ্যাট বসাবো, আর মেটা মাইট হয়ে যাবে। তাহলে হি উইশড বা প্রেড দ্যাট আই মাইট বি হ্যাপি। তাহলে হি উইশড অর প্রেড দ্যাট আই মাইট বি হ্যাপি। কোয়েশ্চেন নাম্বার 23 দেখো, হি সেড টু ইউ মে গড ব্লেস ইউ।
তাহলে ভগবান তোমার কল্যাণ করুক, ভগবানের কাছে কিন্তু সবসময় প্রার্থনা করা বোঝায়। সেক্ষেত্রে ভগবানের প্রসঙ্গে অপটেটিভ সেন্টেন্সে আমরা প্রে বসাবো, অলওয়েজ প্রে বসাবো, এখানে আমরা উইশ বসাবো না। হি প্রেড দ্যাট গড মাইট ব্লেস ইউ, ঠিক আছে, গড মাইট ব্লেস ইউ। তারপরে দেখো হি সেড অ্যালাস আই এম আনডান। তাহলে হি, দেখো এটা কিন্তু আমরা চলে এলাম এক্সক্লামেটরি সেন্টেন্সে। এক্সক্লামেটরি সেন্টেন্সে সাডেন আউটবার্স্ট অফ ইমোশন বোঝাবে, কখনো হ্যাপি হয়ে যাচ্ছে, কখনো দুঃখ, কখনো ঘৃণা, সেই হিসেবে আমাদেরকে রিপোর্টিং ভার্বের এই জায়গাগুলো বসাতে হবে। তাহলে হি এক্সক্লেমড উইথ সরো, অ্যালাস মানে দুঃখজনক অবস্থা, সে কারণে সরো হলো। হি এক্সক্লেমড উইথ সরো দ্যাট হি ওয়াজ আনডান, টেন্স সাধারণ নিয়মে পরিবর্তন হলো, শুধু অ্যালাসটা দুঃখজনক বলে এখানে সরো হলো। এখানে যদি হুরুরে থাকতো তাহলে কিন্তু এক্সক্লেমড উইথ জয় হতো। অ্যালাস দুঃখজনক বোঝাচ্ছে, তাই হি এক্সক্লেমড উইথ সরো দ্যাট হি ওয়াজ আনডান। ওকে, দেখো হি সেড গুড মর্নিং, তাহলে হি উইশড মি গুড মর্নিং, সে আমাকে উইশ করলো গুড মর্নিং, তাহলে হি উইশড মি গুড মর্নিং। হি সেড টু মি হাউ হ্যাপি ইউ আর, তাহলে হি টোল্ড মি দ্যাট আই ওয়াজ ভেরি হ্যাপি। দেখেছো, এটাও একটা এক্সক্লামেটরি সেন্টেন্স। হি টোল্ড মি দ্যাট আই ওয়াজ ভেরি হ্যাপি, সে আমাকে বলেছিল যে আমি খুবই হ্যাপি, ঠিক আছে। তো এই ছিল আজকের ভিডিও, আশা করছি সবার ভালো লেগেছে। ভিডিওটা ভালো লেগে থাকলে অতি অবশ্যই একটা লাইক করে দাও, এবং পিডিএফটি তোমরা কমেন্ট বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে ফ্রিতে ডাউনলোড করে নাও, কোনো অসুবিধে নেই। এবং তোমাদের যদি কোনো ডাউট থেকে থাকে আমাকে জানাতে পারো, এবং পরবর্তী ভিডিও কোন বিষয়ে চাও তোমরা আমাকে অতি অবশ্যই মেনশন করো। সি ইউ সুন, টেক কেয়ার, গুড বাই।